এবছরে এই প্রথম আমি আম দিয়ে জুস বানাবো, তাও আবার আমার ছেলের আবদারে। সে আমের জুস খেতে ভীষণই ভালোবাসে, এজন্য ভাবলাম নিজের হাতে তাকে আমের জুস বানিয়ে খেতে দিই। দোকানের জুস তো তেমন একটা খেতে ভালো হয় না, এজন্য ভাবলাম বাড়িতেই বানাই। তো প্রথমেই এই যে আম নিয়ে নিয়েছি, আর সেটাকে সুন্দর মতো মুখ কেটে সুন্দর মতো আমি ছিলে নিচ্ছিলাম। আর এই যে সে পেছন দিক থেকে বারবার আসছিল আর দেখছিল যে আমার কত দূর হলো, আবার চলে যাচ্ছিল। তো এই প্রথমে আমটাকে আমি সুন্দর মতো ছিলে নেব হাত দিয়ে। আপনার চাইলে বটি দিয়েও ছিলে নিতে পারেন, আবার হাত দিয়ে স্লাইসও করে নিতে পারেন। তো এই যে আমি সুন্দর মতো কিন্তু আমটাকে ছিলে নিয়েছি, আর এখন ব্লেন্ডারের ভিতর দিয়ে হাত দিয়ে এভাবে চটকে আটিটাকে বের করে নেব। আপনার চাইলে ছুরি কিংবা বটি দিয়ে স্লাইস করেও দিতে পারেন, বাট আমি হাত দিয়ে সুন্দর মতো চটকে এর ভিতর দিয়ে দিয়েছিলাম, কারণ এই আটিটাকে আমি সুন্দর মতো চুষে খাবো। ছোটোবেলায় ভীষণই খেয়েছি এইভাবে। তো এই যে আটিটাকে সুন্দর মতো চুষে খাচ্ছিলাম। ছোটোবেলায় আম খেতাম যখন, এইভাবে খেতে আমার ভীষণই ভালো লাগতো, আর এখনও ভীষণই ভালো লাগে। তো তারপর আমি এই যে আমের পিউরিটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে কিন্তু এই যে ব্লেন্ডার করে নিয়েছিলাম সুন্দর মতো। এই যে সুন্দর মতো আমটাকে ব্লেন্ডার করে নিলাম, আর ব্লেন্ডার করার পর আমি এটাকে সুন্দর মতো একটা গ্লাসে ঢেলে নিচ্ছিলাম। মানে আমি খেয়ে দেখবো জাস্ট কেমন হয়েছে। অনেক সুন্দর হয়েছিল। তো এই যে যখন পড়ছে তখন দেখতে ভালো লাগছিলো, মনে হচ্ছিলো একদম দোকানের জুস। আপনারা কিন্তু এখন এই গরমে বাচ্চাদেরকে বানিয়ে নিতে পারেন। তো প্রথমে আমি নিজে খেয়ে দেখলাম, ভীষণ টেস্ট হয়েছিল। আর এদিকে আপনাদের ভাইকেও কয়েকটা আম কেটে দিলাম। তো তারপর চলে গিয়েছিলাম রান্নাবান্নার কাজে আমি।